করেছো তুমি হর্ষ। আজ যখন তোমার পুতুলের তোমার সব থেকে বেশি দরকার তখনই তুমি নেই। নিতিন 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 আই এম সরি ভাই। তুমি দূরে সরে যাও আমার থেকে। আমার দিদির সাথে তোমরা এরকম কেন করলে বলো তো? আমার অভিশাপ লাগবে তোমাদের। নিতিন আই এম সরি। দেখো আমি বুঝতে পারছি তুমি এখন কেমন ফিল করছো, বাট ডোন্ট ওয়ারি, আমি জানকী বৌদির বেল করিয়ে দিয়েছি। তোমার জায়গায় যদি আমি থাকতাম আমি এরকমই বিহেভ করতাম। এই পরিবারের জন্য জানকী বৌদির সব ছেড়ে এসেছিল, সেই পরিবার আজকে ওকে ছেড়ে দিয়েছে। বাট নাও ইউ ডোন্ট ওয়ারি নিতিন, বৌদি বাড়ির দিকে রওনা দিয়েছে। হ্যাঁ রাজেশ তোমার সঙ্গে যা করেছে নিতিন, সেটা তো ক্ষমাযোগ্য নয়। তবু আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। না প্লিজ, আপনি ক্ষমা চাইবেন না, এতে আপনার কোনো ভুল ছিল না। আমার শুধু আমার দিদির জন্য চিন্তা হচ্ছে, জানি না ও কোথায় আছে, কি অবস্থায় আছে। তুমি ভেঙে পড়ো না নিতিন, ও অনেক স্ট্রং, ও যেখানেই আছে ভালোই আছে। কিন্তু ওকে ফোনে পাচ্ছি না, আমি কখন থেকে ওকে ফোন করছি কিন্তু নট রিচেবল পাচ্ছি। আর এরকম কখনোই হয়নি জানকী আমার ফোন ধরেনি। কিন্তু ও তো বলেছিল বাড়ির দিকে রওনা দিয়েছে, এতক্ষণে নিশ্চয়ই বাড়ি পৌঁছে গেছে। আই এম শিওর। আই থিঙ্ক তোমার তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য রওনা হওয়া উচিত। শেখর একদম ঠিক বলেছে, তুমি এক্ষুনি বেরিয়ে যাও, তুমি টাইম নষ্ট করো না। আর যে কোনো দরকারে আমাদেরকে কিন্তু ফোন করো, একদম চিন্তা করো না। এসো তুমি বসো বসো বসো, শান্ত হও। হ্যাঁ তুমি এত চিন্তা করো না, তোমারই শরীরটা খারাপ হবে। যা কিছু ঘটছে সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না সবিতা। যা ব্যবহার আজকে তোমরা জানকীর ভাইয়ের সঙ্গে করলে না, সেটা একদম ঠিক করনি। আর তুই সবিতা, তোর কাছে আমি এটা আশা করিনি। অন্তত তুই তো এটা আটকাতে পারতিস। আমি ভাবতেই পারছি না যে আমার বাড়ির লোকজন এত বড় অন্যায় করতে পারে। আমি এটা ভাবতেও পারছিলাম না যে যা হয়েছে সেটা আমাদের বাড়িতে হতে পারে। আমার তো মনে হচ্ছে যে জগতের যত অশান্তি সব আমাদের বাড়িতে ঢোকবার জন্য রেডি হয়ে আছে। প্রথমে জানকী, তারপর তার বাড়ির লোকেরা আমাদের অপমান করার চেষ্টা করছে। ওরা আমাদের হর্ষের চিন্তিত আর দুঃখিত হওয়ার কারণ শুধু ওই জানকী আর জানকীর বাড়ির লোকেরা। মা ও ঠিকই বলছে, কিন্তু মা এখনো এটাকে সত্যি বলে মানতে পারছে না। উনি এখনো জানকীর হয়ে ওকালতি করছেন। রাম, আমি আজ পর্যন্ত তোর কোনো কাজে আমি কখনো বাধা দিইনি, কিন্তু এই বাড়িটাও আমার। আর এই বাড়ির বড় হওয়ার কারণে যদি আমার সন্তানেরা কোনো ভুল করে তো তাদের ঠিক করার দায়িত্ব আমার। মা অবস্থা না বুঝেই আমরা জানকীকে এখানে থাকতে দিয়েছিলাম। আমার তো মনে হচ্ছে সিদ্ধান্তটা ভুল ছিল। আর দেখুন এখন তার জন্য সবিতা, জানকী ভুল করেনি, ভুল আমরা করেছি। আমরা আমি এই ব্যাপারে আর কোনো কথা শুনতে চাই না। তুমি না জানকীর বিষয় একদম আর ভেবো না। আমরা ওকে এখানে আর আসতেই দেব না। ও হর্ষ জীবনটাই নষ্ট করে দিয়েছে। ও চাই না যে হর্ষ সংসারী হোক। আমি কাউকেই হর্ষের জীবন নষ্ট করতে দেব না, সেটা জানকীই হোক আর আমার নিজের মাই হোক। তুমি আর চিন্তা করো না। হ্যাঁ আমরা এমন কিছু করব যাতে জানকী আর এ বাড়িতে আসতেই না পারে। ও ভীষণ অপয়া বাড়ির জন্য। ঠিকই বলেছো তুমি, ও একটা অপয়া মেয়ে। সবিতা, আমি হর্ষের জন্য খুব চিন্তায় আছি। জানি না ও কোথায় আছে, কি অবস্থায় আছে। একবার যদি সে তার হর্ষের বিয়েটা হয়ে যায় না, ওরা যদি একবার সেটেল হয়ে যায়, তাহলে আমার সমস্ত প্রপার্টি, বিজনেস আমি ওদের নামে করে দেব। এরপরে আর যদি কোনো অঘটন না ঘটে তাহলে রিটায়ার হয়ে আরামের জীবন যাপন করব। হ্যাঁ একদম। তুমি না গিয়ে একটু বিশ্রাম করো। হ্যাঁ আর স্ট্রেস নিও না।
শান্তিতে তখনই থাকতে পারবে যখন আমি তোমায় থাকতে দেব। ব্যাস, আমাদের কাজটা হয়ে যাক, তারপর আমরা এই বাড়ির সবার শান্তি অশান্ত করে তুলব। কেউ ঘরে আসার আগে সবকিছু গুছিয়ে রাখি। কি যে বলবো আমি, কোন মুখে বলবো যে আমার জন্য ওরা জানকীকে তুলে নিয়ে গেছে। কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন? সব ঠিক আছে তো? কিচ্ছু হয়নি বাবা, শুধু আমি একটু একলা পড়ে গেছিলাম তো, তাই ভয় করছিল। মা, আমি পাটনার থেকে আসছি এখন। দি এখানে এসেছিল কি? হ্যাঁ, না না না, আমি তো ওর ব্যাপারে কিছু জানি না। মা, দির শ্বশুর বাড়ির কাউকে আমি ছাড়বো না। এক্ষুনি পুলিশকে ফোন করছি আমি। না, এটা করিস না। একটু অপেক্ষা করে নি, হয়তো ও এখানে চলে আসবে। আর অপেক্ষা করতে পারবো না। বাবা, বেঁচে থাকো বাবা। আর এসব কি? বাড়ির মধ্যে সব চেঞ্জ হয়ে গেল কি করে? তুমি মা, হঠাৎ? মা, আমি বাবাকে ফোন করে দির ব্যাপারে বলেছি। বলো। বাবার শরীর ভালো না, তুই কিন্তু জানিস। কি চাইছো তুমি? আমার অসুখের কারণে মেয়েটাকে আমরা মরতে দেব? জানো তো শ্বশুর বাড়ির লোকজন কি করেছে ওর সঙ্গে? পুলিশ স্টেশনে পাঠিয়ে দিয়েছে, মিথ্যে অপবাদ দিয়ে গ্রেপ্তার পর্যন্ত করিয়েছে। চলো বাবা, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, তুমি চলো। চলো। না না না, যেও না, খুব বদনাম হবে আমাদের। মানে? মাথা খারাপ হলো নাকি? আমার মেয়েটার কোনো খোঁজ নেই আর তুমি মান সম্মান নিয়ে ভাবছো? আশা দেবী, তুমি এটা জানো যে তোমার মেয়ে আমাদের কাছে আছে? বাবা, কিন্তু আমাদের মনে হচ্ছে তোমার ওর ব্যাপারে কোনো চিন্তাই নেই। তাই মনে রেখো যে কালকের মধ্যে যেন আমরা টাকাটা পেয়ে যাই। যতক্ষণ না আমরা টাকা পাচ্ছি আমাদের, তোমার মেয়ে বাড়ি ফিরবে না। আশা, এইসব কি? কি ঘটেছে বলো আশা। বাদ দাও বাবা, দি কোথায় আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। চলো। হ্যাঁ চল। আমি হর্ষের কাছে যেতে চাই। আমি হর্ষের কাছে যেতে চাই। এর থেকে ভালো সুযোগ আমরা আর পাবো না। চল গিয়ে শেষ করে দিই। জানি না কেন আমার ভীষণ অস্থির লাগছে। নিশ্চয়ই কোনো বিপদ হতে চলেছে। আচ্ছা, হর্ষের কোনো... না 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 না, ঈশ্বর, হর্ষকে তুমি রক্ষা করো। হর্ষের যেন কোনো ক্ষতি না হয়। এই লাইটের আবার কি হয়ে গেল? তাড়াতাড়ি লাইট অন করো। হ্যাঁ, আমি দেখে আসছি। আরে, এই লাইটটা কি করে চলে গেল? তাড়াতাড়ি চেক করো, নাহলে প্রবলেম হয়ে যাবে। ওকে স্যার। জানি না কেন ঠাকুর, কিন্তু আমার বারবার মনে হচ্ছে হর্ষের যেন কোনো বিপদ হতে চলেছে। যতক্ষণ না আমি এখান থেকে বেরোতে পারছি, ততক্ষণ আমি হর্ষকে কি করে সাহায্য করব? আমাকে একটা পথ দেখাও ঠাকুর। এটাই সুযোগ, শেষ করে দিই চালকে। ওই যে হর্ষ শাস্ত্রী, মেরে ফেলোকে।
ভগবান, কি হলো আমাদের হর্ষের? একটার পর একটা বিপদ ঘটে যাচ্ছে ওর জীবনে। জানি না কি ওর পেছনে এভাবে লেগেছে। আরে কোথায় আছে আমার ছেলে হর্ষ শাস্ত্রী? কোথায়? এত বড় একটা হসপিটাল, আর এখানে কোনো সিকিউরিটির বালাই নেই। সবার সামনে ওর ওপর অ্যাটাক হলো আর কেউ কিছু জানতেই পারলো না। যদি হর্ষর কিছু হয় তাহলে তোমাকেও ছাড়বো না, আর এই হসপিটালকেও আমি ছাড়বো না। আমি এক্সট্রিমলি সরি স্যার, যেটা হয়েছে সেটা খুবই আনফরচুনেট ছিল। বাই চান্স পাওয়ার কাট হয়ে গেছিল, আর লাইট আসার পর বোঝা গেল যে হর্ষবাবুর উপর হামলা হয়েছিল। ঠাম্মা দেখো, তুমি বসো। আমি আবার বলছি, যদি হর্ষের কিছু হয় তাহলে তুমিও বাঁচবে না, আর এই হসপিটালও বাঁচবে না। তোমাদের যা করবার করো, কিন্তু হর্ষকে সুস্থ অবস্থায় চাই, একদম সুস্থ চাই। স্যার প্লিজ কাম ডাউন। মিস্টার শাস্ত্রীর সার্জারির প্রসেস শুরু হয়ে গেছে, উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আপনারা প্লিজ একটুখানি পেশেন্স রাখুন আর অপেক্ষা করুন। বাবা, আমি তো এটা বুঝতে পারছি না যে এমন কে হতে পারে যে হর্ষকে মারতে চাইছে। ও, জানকীর বেল হয়ে গেছে না? বাবা, আমার মনে হচ্ছে এই কাজটা জানকী করেছে। বাবা, আমি বলছি ও সবকিছু করতে পারে, ও হর্ষকে মেরেও ফেলতে পারে। আমি একদম নিশ্চিত যে এই কাজটা জানকী করেছে। জানকী যদি এটা করে থাকে তাহলে ওকে আমি আবার জেলে পাঠিয়ে দেব, আর এমন ব্যবস্থা করব যাতে ও সারা জীবন বেল না পায়। রাজেশ দা, হোয়াটস ইউর প্রবলেম? না, সমস্যাটা কি তোমার? বাড়িতে কিছু হলে জানকী বৌদি করেছে, বাইরে কিছু হলে জানকী বৌদি করেছে। প্রত্যেকবার জানকী বৌদিকে দোষারোপ করাটা কেন জরুরি তোমার কাছে? আরে কেন ও প্রাণ নেবে হাসদার? ও তো সারাক্ষণ ওকে রক্ষা করার জন্য দাঁড়িয়ে থাকে। আর দ্বিতীয়ত, আমার দিকে তাকাও, ও এখানে নেই, ও নিজের বাড়িতে গেছে। তাই প্লিজ যা বলবে ভেবে চিনতে বলো, আর জানকী বৌদির উপর দোষারোপ করাটা বন্ধ করো প্লিজ। মা বারবার ও জানকীর হয়ে কথা বলার, ওই জানকীর জামিন করিয়েছে। অনেক হয়েছে। এখানে হর্ষ জীবনের জন্য লড়ছে, আর তোমরা দুজন জানকীকে নিয়ে লড়ছো। এটা সময় নয় জানকীকে নিয়ে ভাববার, হর্ষের ব্যাপারে ভাবো। কি হলো এটা? হর্ষের এরকম অবস্থা হওয়া সত্ত্বেও রাজেশের মধ্যে একটু টেনশন নেই কেন? এর পেছনে কারণটা কি? আমার কেন মনে হচ্ছে যে হর্ষের এই অবস্থা হওয়া, জানকীকে বাড়ি থেকে বের করে দেওয়া, এই সবের পেছনে রাজেশই রয়েছে। তোর তো লজ্জা হওয়া উচিত রাম, তুই জানকীকে সন্দেহ করছিস। আরে হর্ষের সঙ্গে যা কিছু হয়েছে না, তার জন্য দায়ী জানকী নয়, তুই। তার শাস্তি ভগবান তোকে দিচ্ছেন। বাড়ির লক্ষ্মীকে বাড়ি থেকে বার করে দেওয়ার ফল সবাইকে ভুগতে হবে। আরে আমার গঙ্গা জলের মতো পবিত্র মেয়েটাকে কি কি কষ্ট দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে, কত অত্যাচার করেছিস ওর ওপর। তোর কি মনে হয় ভগবান অন্ধ, দেখতে পাচ্ছেন না কিছু? একটা কথা মনে রাখিস রাম, কোনো মানুষই অন্য মানুষের স্বপ্ন ভেঙে তার স্বপ্নের রাজমহল দাঁড় করাতে পারে না, সে যত বড়ই মানুষ হোক না কেন। ঠাকুমা, ঠাকুমা, ঠাকুমা প্লিজ, ঠাকুমা প্লিজ, সব কথা বল। ঠাকুমা প্লিজ প্লিজ প্লিজ, কাম ডাউন, শান্ত হও। ঠাকুমা দেখো, হাসদা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, তাই না? আর জানকী বৌদিও খুব তাড়াতাড়ি চলে আসবে, তুমি চিন্তা করো না। যা তুই ডাক্তার বাবুকে গিয়ে জিজ্ঞেস কর যে হর্ষের কি অবস্থা আছে, যা জিজ্ঞেস কর। চুপ করো। সিস্টার, দাদা ঠিক আছে তো? প্লিজ কিছু একটা বলুন আমাকে। ওনার কন্ডিশন ভীষণ খারাপ, অনেক রক্ত বেরিয়ে গেছে, ডাক্তারবাবু খুব চেষ্টা করছেন। ঠাম্মা হর্ষের কি হলো? হর্ষ বাবা, এটা কি ঘটে গেল? ভালো হয়েছে তোমরা ফিরে এসেছো, ওরা খুবই ভয়ঙ্কর লোক, আমার তো খুব চিন্তা হচ্ছিল। একটা কথা তো মানতেই হবে ব্রিজমোহন, যে তোমার স্ত্রী হেব্বি চালাক, শিয়ালের থেকেও বেশি। কিন্তু
কিন্তু শেয়ালও নিজের বাচ্চাদের রক্ষা করার জন্য যে কোনো বিপদের মোকাবিলা করে। কিন্তু আমার মনে হয় যে তোমার স্ত্রীর না তো নিজের মেয়ের সম্মান আর না প্রাণ একটুও চিন্তা আছে। তাহলে কি বলছো, বসিয়ে দেবো ওকে কোথায়? মুখ সামলে কথা বল, তুই বলে দিলাম। তোর সাহস কি করে হলো আমার দিদির ব্যাপারে এইসব কথা বলার? চুপচাপ এই বাড়ি তোকে ফিরিয়ে দে, নাহলে যে হাত দিয়ে ওকে ধরেছিস না সেটা ভেঙে জলে ভাসিয়ে দেবো আমি। বেশি হাত পা ছুঁড়িস না, আর নিজের গরমটাকে নিজের ভেতরেই রাখ। আর ঠান্ডা মাথায় আমার কথা শোন, যদি তুই পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করিস তাহলে মনে রাখিস তোর প্রিয় দিদি নিজের বাড়িতে নয় বরং সত্যিকারের কোনো কোঠায় থাকবে। না নিতিন না। এমনিতে তো মেয়েটা ভালোই, খুব সুন্দর, ওই যে কি যেন বলে না, হট, খুব হট। তাই ওকে বেচে আমরা ভালো টাকাই পাবো। তোকে তো ছাড়বো না, আমি মেরেই ফেলবো। ব্রিজমোহন, বোঝাও নিজের ছেলেকে যে নিজের সীমা যেন না ছাড়ায়, নয়তো ওর ভুলের শাস্তি ওর দিদিকে চোকাতে হবে। আর তোমার স্ত্রী যে টাকা আমার কাছ থেকে ধার নিয়েছিল সেটা কালকের মধ্যে আমাকে ফেরত দিয়ে দাও, তাহলে আমি তোমার মেয়েকে ছেড়ে দেব। এক মিনিট দেখুন, হাত জোর করছি, আপনাদের পুরো টাকা আমরা দিয়ে দেব। চেষ্টা করবো যে আমরা যাতে পুরো টাকা জোগাড় করে একসাথে দিয়ে দেবো আপনাদের, কিন্তু আমাদের মেয়েটাকে কিছু করবেন না, এইটুকু দয়া করুন, নয়তো আমি ওকে আটকাতে পারবো না, আর হয়তো নিজেকেও আমি সামলাতে পারবো না, বুঝে গেছেন তো? টাকা আপনি পেয়ে যাবেন। নিতিন, আমরা পুলিশের কাছে যেতে পারবো না বাবা, এইসব আমাদের নিজেদের ক্ষমতা অনুযায়ী করতে হবে, বুঝতে পারছিস তো? শেখর ডক্টর কি বলল? শেখর, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, ডাক্তার কি বললো বলবে আমাকে? বৌদি, তুমি একটা কথা নোটিস করেছো? কি? হর্ষ তার জীবনের সবকিছু ভালো তখন হতে শুরু করেছিল যখন জানকী বৌদির জীবনে ছিল। তুমি কি বলতে চাইছো? জানকী বৌদি আসার পর হর্ষদা কত ফ্রেন্ডলি হয়ে গেছিল না, সবকিছুতে পার্টিসিপেট করার জন্য সবার আগে চলে আসতো। তারপর একদিন একদম ঠিক হয়ে গেল। এটা জানকী বৌদির জাদু, না হলে আর কি বলো বন্দনা বৌদি। যখন হর্ষ তার কিডনির প্রয়োজন ছিল তখন জানকী বৌদি নিজের কিডনি দিয়ে ওর প্রাণ বাঁচিয়েছিল। আজও আমার দাদা নিজের জীবনের জন্য আবার লড়াই করছে। ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। বৌদি, জানকী বৌদি যদি ফিরে আসে তাহলে আবার নিশ্চয়ই কোনো একটা ম্যাজিক হবে, আমার দাদা আবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ভগবান করুক, তুমি যা বলছো যেন তাই হয়। এই মুহূর্তে হর্ষের আমাদেরকে বেশি প্রয়োজন। হ্যাঁ, তাই ওর জন্য প্রে করো। ও যদি ঠিক হয়ে যায় সব নিজে থেকে ঠিক হয়ে যাবে, তাই না? জানকীকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। এদিকে হর্ষের উপরেও কেউ আক্রমণ করেছে, হঠাৎ করে ওর উধাও হয়ে যাওয়া, আবার কিছু ওর হয়ে যায়নি তো? মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হয়েছে, রঙ্গলিকে বলতে হবে। হে মা দুর্গা, আমার হর্ষ তোমার কি ক্ষতি করেছিল যে এত বড় শাস্তি দিলে তুমি ওকে? ও সুখে ছিল, ওর বিয়ে হওয়ার কথা ছিল, আমরা সবাই আনন্দে ছিলাম। এখন জানি না কার যে নজর লাগলো আমাদের সেই আনন্দে। মা চাইলে আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু ওর হর্ষকে বাঁচিয়ে দাও। আমি তোমার সামনে প্রদীপ জ্বালাচ্ছি মাগো, কিন্তু আমার হর্ষকে বাঁচিয়ে দাও।
আমার বারবার কেন এমন মনে হচ্ছে যে হর্ষ কোনো বিপদের মধ্যে আছে। হে ভগবান, যদি এমন কিছু হয়ে থাকে তাহলে প্লিজ হর্ষকে রক্ষা করো। তাতে তুমি চাইলে আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু হর্ষের কোনো ক্ষতি করো না।